পাকা আম দিয়ে কলিজা ঠান্ডা করার মতো 4টি ডেজার্ট রেসিপি শেয়ার করব একই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। পাকা আম আর গুঁড়া দুধ দিয়ে একদম সহজভাবে তৈরি করে নেওয়া যাবে এই লোভনীয় স্বাদের ম্যাঙ্গো সন্দেশগুলো। আজকের এই ম্যাঙ্গো সন্দেশ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা পাকা আম। এমন আম নিতে হবে আমটা যেন খুব ভালো পাকা হয়, সেটা খেয়াল রাখতে হবে। প্রথমে আমি আমটাকে দুই পাশ থেকে কেটে নিয়েছি। এরপর আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমি এভাবে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন। আমগুলোকে কেটে আমি একটা ব্লেন্ডারে জাগে নিয়ে কোনো রকমের পানি ছাড়াই খুব ভালো মতো পেস্ট করে নিব। কোনো রকমের পানি ছাড়াই দেখতেই পাচ্ছেন খুব ঘন একটা পেস্ট বা পিউরি তৈরি হয়ে গেছে। আমের সন্দেশ তৈরি করার জন্য কিন্তু আমাদের এইরকমই একটা আমের পিউরি লাগবে। এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ লিকুইড দুধ। দুধটাকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে আরো কিছুটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। চিনিগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিগুলো গলতে থাকলে দুধের কালারটা চেঞ্জ হতে থাকবে, তখনই বুঝতে হবে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এই মিশ্রণটাকে জাল দিয়ে ঘন করার কোনো দরকার নেই, চিনিটা ভালোভাবে গলে গিয়ে দুধটা ফুটে উঠলেই হবে। এরপর আমি চুলাটাকে একদম লোতে করে দিব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে কিন্তু 1 কাপ গুঁড়া দুধ দিয়েও সন্দেশ তৈরি করতে পারেন। যদি একটু বেশি তৈরি করতে চান তাহলে 1.5 কাপ বা 2 কাপ নেবেন। চুলার হিটটাকে একদমই লোতে রেখে অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধটা যখন খুব ভালো মতো মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আমি আবারও অনবরত নেড়েচেড়ে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটা শুরু থেকে শেষ একদম লোতেই রাখতে হবে, কোনোভাবেই বাড়ানো যাবে না। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখতেই পারবেন এই মিশ্রণটা আর প্যানের গায়ে লেগে যাচ্ছে না, প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। ঠিক তখন আমি এখানে দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচ ম্যাঙ্গো পিউরি বা ব্লেন্ড করে রাখা আমের পেস্টটা। এবার এই সব কিছুকে আমি আবারও খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিব। অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিলেই দেখতে পারবেন এই মিশ্রণটা আবারও প্যানের গা ছেড়ে আসছে। সন্দেশ তৈরি করার জন্য কিন্তু আমাদের এই মিশ্রণটা এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আমি এটাকে আর বেশি সময় ধরে চুলায় রাখবো না, সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে এই সন্দেশের মিশ্রণটাকে একটা ছড়ানো বাটি বা প্লেটে নিয়ে নিতে হবে। গরম থাকা অবস্থায় সন্দেশের এই মিশ্রণটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালো মতো মথে নিচ্ছি। এতে করে এই মিশ্রণটা সফট আর স্মুথ হবে, সন্দেশগুলো তৈরি করতে সুবিধা হবে। সন্দেশগুলো একদমই স্মুথ হবে, কোনো রকমের ক্র্যাক বা ফাটল আসবে না। এই মিশ্রণটাকে একদম ঠান্ডা করে ফেলা যাবে না, গরম থাকা অবস্থায় কিন্তু সন্দেশগুলো তৈরি করে নিতে হবে। এখান থেকে আমি একটা চামচ দিয়ে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে নিচ্ছি। চামচ দিয়ে নিলে কি হবে, সবগুলো সন্দেশ একই সাইজের হবে। মিশ্রণটাকে আমি হাতে একটু ছড়িয়ে নিয়েছি। এরপর মাঝখানে দিয়ে দিয়েছি আমি ব্লেন্ড করে রাখা আমের পিউরি। খুব সামান্য দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু সন্দেশটা ফেটে যেতে পারে। এরপর মুখটাকে বন্ধ করে আমি প্রথমে গোল করে নিচ্ছি, এরপর একটু লম্বা শেপের করে নিচ্ছি। এরপর নিচ থেকে এভাবে একটু চেপে আমের শেপ দিয়ে দিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে। প্রথমে লম্বা করে নিচ থেকে একটু চেপে বাঁকা করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমের মতো দেখতে। আমের বোটা দেওয়ার জন্য আমি নিয়েছি এখানে লবঙ্গ। লবঙ্গটাকে আমি ঠিক মাঝখানে এভাবে গেঁথে দিয়েছি। এরপর পাতার জন্য আমি নিয়েছি এখানে অর্ধেক পেস্তা বাদাম, আমি ঠিক এভাবে বসিয়ে দিচ্ছি একটু চেপে। আমার মনে হচ্ছে এইবার একটু একটু আমের মতো লাগছে। বাস তৈরি হয়ে গেল একদম সহজভাবে দেখতে লোভনীয়, খেতে মজাদার ম্যাঙ্গো সন্দেশ। আর দেখেই তো নিলেন এটা তৈরি করা কতটা সহজ। এবার একটা ম্যাঙ্গো সন্দেশ আপনাদেরকে কেটে একটু ভিতরটাও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, মনেই হচ্ছে মুখে দিলেই কিন্তু এক নিমিষেই মিলিয়ে যাবে। আর ভিতরে ম্যাঙ্গো ফিলিংটা দেওয়ার কারণে কিন্তু এই ম্যাঙ্গো সন্দেশটা খেতে আরো অনেক বেশি টেস্টি হয়েছে আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। বাসায় যে কোনো স্পেশাল অকেশনে স্পেশাল ডেজার্ট হিসাবে কিন্তু এই ম্যাঙ্গো সন্দেশগুলো রাখতে পারেন। আজকে তৈরি করব সবার খুবই পছন্দের কলিজা ঠান্ডা করা ম্যাঙ্গো মিল্ক পুডিং। ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করার জন্য এখানে
এখানে আমি নিয়েছি একটা বড় পাকা আম। চেষ্টা করবেন আমটা যেন একটু ভালো পাকা হয় সেরকম আম নেওয়ার জন্য। এবার এই আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। এবারে আমের টুকরোগুলোকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। 1 কাপ পানি দিয়ে এই আমের টুকরোগুলোকে আমি খুব স্মুথভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে আমের এই পিউরিটাকে একটা ছাঁকনিতে ছেঁকে প্যানে নিয়ে নিচ্ছি। আমের যেন কোনো আঁশ না থাকে তাই আমি এইভাবে ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি। আর অবশ্যই এভাবে আমের পিউরিটাকে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন হলে আপনারা এখানে আরও পানি অ্যাড করতে পারেন। এবারে আমের পিউরিটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এরপর দিয়ে দিচ্ছি আগার আগার 1 চা চামচ। এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। যে কোনো তরল খাবারকে জমানোর জন্য বা জেলো তৈরি করার জন্য আগার আগার পাউডারটা ব্যবহার করা হয়। আর এই আগার আগার পাউডারটা গরম অবস্থায় মেশানো যাবে না, অবশ্যই ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এবার এই মিশ্রণটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। শুরু থেকে চুলা থেকে নামানো পর্যন্ত এই মিশ্রণটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। ভালোভাবে ফুটে ওঠার পর এই মিশ্রণটাকে আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিব। অনবরত নেড়ে চেড়ে 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এবার এই মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। 2টা ছড়ানো পাত্রে আমি এই মিশ্রণটাকে পাতলা লেয়ার করে ঢেলে নিয়েছি। আর এই কাজটা দ্রুত করতে হবে কারণ এই মিশ্রণটা খুব জলদি জমে যায়। 10 মিনিটের জন্য আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারেও রেখে দিতে পারেন। আর এই 10 মিনিটের মধ্যেই দেখতে পারবেন জেলোগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এই জেলোগুলোকে আমি ছোট আর কিউব করে কেটে নিচ্ছি। একটা জেলোর টুকরো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন জেলোটা ঠিক এরকম হয়েছে। আর আমি একইভাবে সবগুলোকে কেটে নিয়েছি। যে মোল্ড বা পাত্রের মধ্যে পুডিংটাকে সেট করব সে পাত্রের মধ্যে আমি সবগুলো জেলোর টুকরো নিয়ে নিয়েছি। এরপর চলে যাচ্ছি আমি দুধটাকে রেডি করতে। একটা প্যানে আমি নিয়েছি 2 কাপ লিকুইড দুধ। এইবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ আগার আগার পাউডার। এই সব কিছুকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর চুলাটাকে অন করে দিব। এবার অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিব। জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। 2-3 বার বলক চলে আসলে এই দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এই দুধটাকে ঠান্ডা করা যাবে না, গরম থাকা অবস্থায় আমি নিয়ে নিচ্ছি আমের এই জেলোর মধ্যে। আর এই কাজটা খুব দ্রুত করতে হয় কারণ এই মিশ্রণটা খুব জলদি জমে যায়। দুধ আর আমের জেলোর টুকরোগুলোকে আমি একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে নিচে থাকা আমের জেলোর টুকরোগুলো উপরে চলে আসবে। এরপর আমি 10 মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। পুডিংটা দেখতে আরো বেশি সুন্দর লাগার জন্য চাইলে আপনারা এখানে ইয়েলো বা অরেঞ্জ ফুড কালার দিতে পারেন সামান্য। পুডিংটাকে 10 মিনিট এভাবে রেখে দিলেই দেখতে পারবেন পুডিংটা কিছুটা জমে গেছে। আর তখন এই পুডিংটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিটে এই পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে বা জমে যাবে। এবার একটা নাইফ দিয়ে মোল্ডের চারপাশ থেকে পুডিংটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপর এই পুডিংটাকে আমি ডিমোল্ড করে নিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এবার এই পুডিংটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। পুডিংটা কেটে নেওয়ার পরেই আসলে বোঝা যাবে যে পুডিংটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। ম্যাঙ্গো মিল্ক পুডিং যেমনটা বলেছিলাম তৈরি করা একদমই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজা। এইরকম এক পিস ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক পুডিং খেলে এক নিমিষেই মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। মাত্র 3টি উপকরণে চুলায় তৈরি করেছি এই চিজ কেকের মতো দেখতে ম্যাঙ্গো ভাপা দই। ম্যাঙ্গো ভাপা দই তৈরি করার জন্য প্রথমে দই থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে। আমি একটা স্ট্রেনারের উপরে রেখেছি একটা সুতি কাপড়। এর মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ টক দই। আপনারা চাইলে মিষ্টি দইও নিতে পারেন।
এবার এই কাপড়টাকে মুড়িয়ে উপরে একটা ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রাখবো যেন এই দই থেকে সমস্ত পানি ঝরে যায়। এরপর আমাদের লাগবে একদম ভালো পাকা আম, মানে যে আমটা খুব ভালোভাবে পেকেছে। এরপর এই আমটাকে প্রথমে আমি 2 ভাগ করে নিচ্ছি, এরপর ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। আমি এভাবে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। এবার এই আমের টুকরোগুলোকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে একদম স্মুথ করে পেস্ট করে নিব। ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো পিউরি। আমার এখানে 1 কাপের মতো হয়েছে ম্যাঙ্গো পিউরি। প্রায় 10 মিনিটের মতো এভাবে রাখার পর দই থেকে সমস্ত পানি কিন্তু ঝরে গেছে। এবারে পানি ঝরানো টক দইটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব আমি 1 কাপ ম্যাঙ্গো পিউরি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ কনডেন্সড মিল্ক। 1/2 কাপ কনডেন্সড মিল্কে খুব একটা বেশি মিষ্টি হবে না। মিষ্টির পরিমাণটা যদি আপনারা আরও কিছুটা বাড়িয়ে খেতে পছন্দ করেন, এখানে চাইলে কিন্তু 1 কাপ পর্যন্ত কনডেন্সড মিল্ক অ্যাড করতে পারেন। বাস এই 3টি উপকরণই লাগবে আমাদের ম্যাঙ্গো দই তৈরি করার জন্য। তবে আপনারা চাইলে ফ্লেভারের জন্য এখানে এলাচ গুঁড়া ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছুকে আমি ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার কাজটা একটু ভালোভাবে করতে হবে যেন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। মিশানোর সময় আম আর দইয়ের এত সুন্দর একটা ফ্লেভার আসবে আর এত লোভনীয় লাগবে, তখনই চাইলে একটু চেখে নিতে পারেন। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর যখন এই ব্যাটারটা একদমই স্মুথ হয়ে যাবে, তখন বুঝতে হবে আমাদের ম্যাঙ্গো ভাপা দই তৈরি করার জন্য এই ব্যাটারটা একদমই তৈরি হয়ে গেছে। দইটা ভাপে দেওয়ার জন্য আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি। এই মোল্ডটার মধ্যে আমি একটা বাটার পেপার সেট করে নিয়েছি। এবার সবটুকু ব্যাটার আমি এই মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু এই ব্যাটারটা অনেক বেশি ঘন, তাই একটা স্প্যাচুলার দিয়ে উপরের দিকটাকে একটু সমান করে দিচ্ছি। উপরের দিকটা সমান করে নেওয়ার পর এবার আমি মোল্ডটাকে হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি যেন নিচের দিকটাও সমান হয়ে যায় আর যেন কোনো ফাঁকা না থাকে। মোল্ডের সঙ্গে যদি ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি যেন করে ভাপের পানিটা এই দইয়ের মধ্যে না পড়ে। এবার ভাপে দেওয়ার জন্য চলে যাচ্ছি। আমি একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, উপরে একটা স্ট্যান্ড রেখেছি। স্ট্যান্ডের উপরে আমি এই দইয়ের মোলটাকে বসিয়ে দিব। ঠিক যেমন করে পুডিং ভাপে দিয়ে এই দইটাকেও সেভাবে ভাপে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটাকে মিডিয়ামে করে দিয়ে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য দইটাকে ভাপে রাখবো। প্রায় 25 মিনিট ভাপে রাখার পর আমি চুলা থেকে এবার এই মোলটাকে নামিয়ে নিব আর ভালোভাবে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা চাইলে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, তখনই খাওয়া যাবে। তবে দইটা একটু ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে। আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু আরো ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি ম্যাঙ্গো ভাপা দইটাকে আনমোল্ড করব আর উপর থেকে বাটার পেপারটা সরিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে সেট হয়েছে। এবার এই ম্যাঙ্গো ভাপা দইটাকে একটু সাজিয়ে নিচ্ছি ছোট ছোট টুকরো করা আম দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিছু রোজ প্যাটেল। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনোভাবে গার্নিশ করে নিতে পারেন এই ম্যাঙ্গো ভাপা দইটাকে। বাস তৈরি হয়ে গেল সামার স্পেশাল আমাদের ম্যাঙ্গো ভাপা দই। এবার আমি কেটে একটু আপনাদেরকে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই ম্যাঙ্গো ভাপা দইটা। আর কাটার পর মনে হবে ঠিক যেন চিজ কেক কাটলাম। দেখতে এত বেশি সুন্দর আর লোভনীয় হয়েছে আর খেতে হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। অবশ্যই এই গরমে একবার হলেও ট্রাই করে দেখবেন। ম্যাঙ্গো মিল্ক ডেজার্ট সারাদিনের গরম আর ক্লান্তি দূর করার জন্য এইরকম একটা ডেজার্ট হলে আর কিছুই লাগে না। আমি নিয়েছি এখানে একটা পাকা আম। প্রথমে আমি এই পাকা আমটাকে 2 ভাগ করে কেটে নিব। এবার এই আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। পাকা আমের এই টুকরোগুলোকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে এই আমের টুকরোগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর আমের এই পিউরিটাকে আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে প্যানে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন একটু ছেঁকে নেওয়ার জন্য, এতে করে আমের আর কোনো আঁশ থাকবে না। যেহেতু আমের এই পিউরিটা এখনো ঘন, তাই এখানে দিয়ে দিচ্ছি আমি আরো 1 কাপ পানি। আমের পিউরির সঙ্গে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ চিনি। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ আগার আগার পাউডার। আমি চুলাটাকে এখনো অন করিনি। আগার আগার পাউডারটা ঠান্ডা অবস্থায় দিতে হবে, গরম হয়ে গেলে দিলে কিন্তু মিশতে চাইবে না। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটাকে অন করেছি। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে আমি জাল করে নিচ্ছি কিছুক্ষণ।
ভালোভাবে ফুটে উঠলে আমি আরো 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। অনেক বেশি সময় ধরে জাল করে এই মিশ্রণটাকে ঘন করে ফেলা যাবে না, আবার চুলা থেকে নামিয়ে ঠান্ডাও করে ফেলা যাবে না। চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে আমি এই মিশ্রণটাকে 2টা বাটিতে নিয়ে নিচ্ছি ছড়ানো। 10 থেকে 15 মিনিটের জন্য আমি এগুলোকে এভাবে রেখে দিব, অথবা আপনারা চাইলে ফ্রিজে নর্মাল চেম্বারে রাখতে পারেন। এবার আমি দুধটাকে রেডি করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দুধটাকে খুব জলদি ঘন করার জন্য এখানে দিয়ে দিব আমি 1/2 কাপ গুঁড়া দুধ। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন, তবে এর চেয়ে কম দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। দুধটাকে খুব জলদি ঘন করার জন্য এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু অনেক বেশি সময় ধরে জাল করে দুধটাকে ঘন করার মতো সময় নেই, তাই আমি এভাবে ঘন করে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে। তবে আপনারা চাইলে দুধ জাল করে ঘন করে সেই দুধটাও এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, তাই অনবরত নাড়তে থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পারবেন এই দুধটা ঘন হওয়া শুরু করেছে। তার ঠিক এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই দুধটা আরো বেশি ঘন হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে এই দুধটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি, আর এই দুধটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপর এই দুধটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিব। এরই মধ্যে আমের জেলোগুলো তৈরি হয়ে গেছে। এখান থেকে 1 বাটি জেলো আমি ছোট আর কিউব করে কেটে নিচ্ছি। আর 1 বাটি জেলোকে আমি কোকোনাট গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। কোকোনাট গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে দেখতেই পাচ্ছেন এভাবে চিকন আর লম্বা করে গ্রেট করে নেওয়া যায়। তবে এটা একদমই অপশনাল, আপনারা চাইলে সবগুলো জেলোকে কিউব করেই কেটে নিতে পারেন। এইখানে আমি একটা নরম নারকেল নিয়েছি, মানে যে নারকেলটা এখনো অনেক বেশি শক্ত হয়ে যায়নি। অথবা আপনারা চাইলে এখানে ডাবও নিতে পারেন, যে ডাবের শ্বাসটা শক্ত হয়েছে সেই ডাবটা। এবার আমি কোকোনাট গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে চিকন চিকন হয়ে গ্রেট হয়েছে। দুধটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সব কিছুকে মিক্স করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ম্যাঙ্গো জেলোগুলো, এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা নারকেল, এরপর দিয়ে দিচ্ছি কিউব করে রাখা ম্যাঙ্গো জেলোগুলো। এখন এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ম্যাঙ্গো ডেজার্ট বা ম্যাঙ্গো ড্রিঙ্কস। এখনই এত বেশি লোভনীয় লাগছে দেখতে, আমার মনে হয় দেখেই আপনারা বুঝে গেছেন এই ডেজার্টটা খেতে কতটা টেস্টি হবে। এই ডেজার্টটা যদি আপনারা একবার বাসায় তৈরি না করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না আসলে এটা খেতে কতটা মজা হয়েছে। পাকা আম, নারকেল, দুধ সবকিছু মিলে এত সুন্দর ইয়াম্মি একটা ফ্লেভার হয়েছে। একবার খেলে শুধু খেতেই থাকবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।